मैम का मर्डर मैंने किया था। तुम्हारा नाम क्या? राजकुमार। क्या गांव किधर? पंजाब। রাজকুমার সিংহ নিজের মুখেই স্বীকার করেছে অপরাধের কথা। পঞ্জাবের ভাতিন্দার বাসিন্দা 21 বছরের রাজকুমার বিকম পাশ করে হরিয়ানা থেকে, পরে কাজের সন্ধানে চলে আসে গোয়ায়। নিরাপত্তারক্ষীর কাজ শুরু হয় সাঙ্গোল্ডা ভিলেজ আবাসনে। সেই আবাসনেই থাকতেন সুগন্ধি বিশেষজ্ঞ মনিকা ঘুরদে। নাগপুরের বাসিন্দা মনিকা তার কর্মজীবন শুরু করেন ফটোগ্রাফার হিসেবে। তারপর সুগন্ধি নিয়ে পড়াশোনা করতে 2009 সালে চলে যান চেন্নাই। পড়াশোনা শেষ করে 2011 সাল থেকে তাঁর ঠিকানা হয় গোয়া। সেখানেই তৈরি করেন সুগন্ধি কারখানা। পরে থাকতে শুরু করেন সাঙ্গোল্ডা ভিলেজে। সেই সূত্রেই মনিকার আলাপ রাজকুমারের সঙ্গে, কিন্তু সেই আলাপের মাসুল যে জীবন দিয়ে চোকাতে হবে কে জানতো। পুলিশের দাবি, জেরার মুখে রাজকুমার জানিয়েছে চুরির অভিযোগে কাজ যাওয়ার পর সে অন্য জায়গায় নিরাপত্তা রক্ষীরই কাজ করতে থাকে, কিন্তু মাথার মধ্যে জ্বলতে থাকে প্রতিশোধের আগুন। 2রা অক্টোবর ফিরে আসে সাঙ্গোল্ডা আবাসনে। 3 দিন আবাসনের ছাদে লুকিয়ে থাকার পর গত 5ই অক্টোবর দুপুরে সে নিচে নেমে এসে মনিকার ফ্ল্যাটের দরজায় টোকা দেয়। মনিকা ঘরের মধ্যে থেকে পরিচয় জানতে চাইলে রাজকুমার নিজের পরিচয় দিয়ে বলে চুরির ঘটনার জন্য সে দুঃখিত, ক্ষমা চাইতে এসেছে। দরজা খুলতেই অন্য মূর্তি ধারণ করে রাজকুমার। ছুরি দেখিয়ে মনিকাকে বাথরুমের দিকে নিয়ে যায়। চিৎকার করে উঠলে মনিকার মুখ চেপে ধরে সে। অজ্ঞান হয়ে যান মনিকা। সেই অবস্থায় খাটের সঙ্গে তাঁর হাত পা বেঁধে ফেলে প্রাক্তন নিরাপত্তা রক্ষী। পুলিশের দাবি, জেরার মুখে রাজকুমার জানিয়েছে জ্ঞান ফিরলে মনিকার কাছে টাকা দাবি করে সে, কিন্তু মানিব্যাগে মাত্র 4000 টাকা পায়। আরও টাকা দাবি করলে এটিএম কার্ড নিয়ে যেতে বলেন মনিকা, জানিয়ে দেন পিনও। এরপর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তার পাসওয়ার্ড জেনে নেয় রাজকুমার। ফোন চালু করে অশ্লীল ভিডিও দেখায় মনিকাকে, তারপর ধর্ষণ করে খুন। ঘটনাকে লুঠের জন্য হত্যা প্রমাণ করতে বিছানার সঙ্গে মনিকার দেহ ভালো করে বেঁধে দেয় রাজকুমার। তারপর ফেরার হয়ে যায় সে, কিন্তু শেষ রক্ষা হলো না। পুলিশের জালে পড়তেই হলো খুনি রাজকুমারকে। এবিপি আনন্দ।